আরবীর বুকে মক্কার তরে যেথায় আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসুনত জামিউ খিসালিহি। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন রাষ্ট্রের অন্যতম একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত রান্ধনীবাড়ি কেন্দ্রীয় কবরস্থান এর উদ্যোগে আজিমুসান ওয়াজ মাহফিল 2025। আজকের মাহফিল উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আরিফুল ইসলাম সাহেব, মুহতামিম রান্ধনীবাড়ি মাদ্রাসা বেলকুচি সিরাজগঞ্জ। দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় মুহতারামকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। আমরা বলি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। বিশেষ করে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, কথা বলেছেন মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা মঈনুল ইসলাম খান সাহেব, মুহাদ্দিস বনবাড়িয়া মাদ্রাসা ও খতিব রান্ধনীবাড়ি বাজার মসজিদ বেলকুচি সিরাজগঞ্জ। প্রিয় মুফাসসিরদের জন্য কলিজা থেকে, হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় মুফাসসিরদের কণ্ঠকে সারা বিশ্বর জন্য কবুল করে নেয়। আমরা সকলে বলি আমিন। উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয় তৌহিদ জনতা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার সূচনাতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, চিৎকার করে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? আমার লাভ। আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কি লাভ হয়? না। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কি লস হয়? আল্লাহর লাভও হয় না, আল্লাহর লসও হয় না। লাভ আমাদের, লস আমাদের, ঠিক কিনা বলেন? কোরআন বলছে যখন বান্দা আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ পাক তখন বান্দার নিয়ামত বাড়ায়া দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে শুকর আদায় করবে তার নিয়ামত বাড়াবেন কে? আল্লাহ পাক আমাকে আপনাকে শুকর বোঝার বান্দা হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর প্রতি, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। দার্শনিকরা বলেছেন তিনিই ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক, সাহিত্যিকরা বলেছেন তিনিই ছিলেন শ্রেষ্ঠ সাহিত্যিক, বিজ্ঞানীরা বলেছেন তিনিই ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা। যেই নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে? যেই বিশ্ব নবীর উপর একবার দরুদ পড়লে রহমত নাজিল হয় 10টা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি নিজেই বলেছেন মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই বান্দার উপর আল্লাহ 10টি রহমত নাজিল করে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলছেন
যখন কোনো বান্দা বান্দি আমি রসুলের রওজার পাশে দাঁড়িয়ে আমি রসুলকে সালাম দেয়, আমি রসুল ওই বান্দাদের সালামের জবাব দিয়ে দেই। রসুল এখানে শেষ করেন নাই, রসুল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলছেন যে ব্যক্তি আমি রসুলের রওজা জিয়ারত করলো, যে ব্যক্তি আমি নবীজির কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আসুন না সেই নবীর শানে মোহাব্বতে সকলে কলিজায় ভালোবাসা নিয়ে সকলে সমস্বরে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে কিতাব থেকে আমি কথা বলতে এসেছি সেই কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআন থেকে আলোচনা করলে কোনো সমস্যা নাই তো, কোনো ঝামেলা নাই তো? আজ থেকে 1 বছর আগেও আমরা কোরআন থেকে সঠিক তাফসির করতে গেলে একদল মানুষ এসে কোরআনের মাহফিলে বাধা দিত। কথা কি ভুল বলছি? কোরআনের তাফসির মাহফিল করতে গেলেও তাদের দ্বারে দ্বারে বারে বারে অনুমতির জন্য আমাদেরকে যেতে হতো। কথা বলেন না কেন? এমনকি তাফসির মাহফিলের অনুমতি দিয়েও এই সকল নাস্তিকার মুর্তাদেরা কোরআনের মঞ্চে আলিমদেরকে মাইক কেড়ে নিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে, এমনকি 144 ধারা জারি করে তাফসির মাহফিল বন্ধ করেছে। এই জালিমরা কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে তাফসির হচ্ছে, সারা বাংলার জমিনে মুসলমানরা হক কথা বলছে, কালিমার পতাকা সমুন্নত করার জন্য মুসলমানরা ভূমিকা পালন করছে। এই জন্য বেলকুচির মুসলমানদেরকে বলতে চাই, আর দলাদলি করার সময় নেই, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি বেলকুচির মুসলমানদেরকে কাফনের কাপড় পরে নারে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যদি রাজপথ মুখরিত করার দরকার হয়, নিজের শরীরের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার দরকার হয়, ও বেলকুচির মুসলমান, আপনারা কি সেই শাহাদাতের মিছিলে অংশগ্রহণ করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? তাকবীর চলবে না থামবে? তাকবীর চলবে না থামবে? নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সর পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে?
সারা রাত চলবে? কি মারবে নাকি বারে? কথা কন না কে? সারা রাত ওয়াজ শুনবেন? সারা রাত ওয়াজ শুনবেন না? আমি প্রত্যেকটা মাহফিলেই কমিটিকে আগেই বলে যে আমাকে যখন দাওয়াত দেবেন আমি 12টা পর্যন্ত আলোচনা করি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ সারা রাত ধরে ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, ওই ওয়াজের দাম আছে? কথা বলেন না কেন? এজন্য আমরা চেষ্টা করব 12টা পর্যন্ত আলোচনা শুনবো, আমরা আলোচনাও শুনবো, ফজরও পড়বো। রাজি আছেন তো ইনশাল্লাহ? ওটাওটি করবেন না তো? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। থাকবেন না? হ্যাঁ, একবারে ঝোঁকে তালে উঠে গেছে। কথা কন না কে? ইনশাল্লাহ কারা কারা থাকবেন তারা একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সম্মানিত ভাইয়ের আমার আসেন, আমি আর ভূমিকা লম্বা দেব না, যেহেতু আমি 12টা পর্যন্ত আলোচনা করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন থেকে, এই আয়াতকে সামনে রেখে নবীজির হাদিস থেকে কিছু হাদিস আমি খুতবার শুরুতে আমি পড়েছি। এই হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা আপনাদের মাঝে আমি আলোচনা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক আমাকে উপস্থাপন করার তৌফিক দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার আসেন, আমি যে কিতাব থেকে কথা বলবো এই কিতাবের নাম কি? এ কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভেজাল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলেছেন যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উযরা, যে কোরআন দিয়ে আমল করে আল্লাহর পক্ষ থেকে সে প্রতিদান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে, ন্যায় বিচার করে। কি বিচার করে? কোরআনের বিচার, ন্যায় বিচার, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের বিচার যদি আমাদের দেশে থাকতো তাহলে রমজান মাসে সে আসিয়ার মতো ছোট্ট শিশুকে ধর্ষিত হওয়া লাগতো না। কথা বলেন না কেন? আজকে কোরআন শুধু আমাদের ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, কিন্তু কোরআনের বাস্তব রূপরেখা আমাদের সমাজ এবং রাষ্ট্রে এখন পর্যন্ত চালু হয় নাই। কথা বলেন না কেন? যার কারণে আজকে চোর চুরি করে বুকের বোতাম খুলে দিয়ে টান টান করে ঘুরতেছে, জেনাকার জেনা করে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান যদি কায়েম হয়ে যেত, কোরআনের বিধান যদি পার্লামেন্টে বাস্তবায়িত হতো, চোর চুরি করলে কোরআন বলছে তার হাত কেটে ফেলো। ঠিক কিনা জোরে বলেন? একজন চোরের যদি প্রকাশ্যে যদি হাত কেটে দেওয়া হতো, আর এইটা যদি বাংলাদেশের সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যেত। কথা বলেন না কেন? জেনাকার জেনা করলে কোরআন বলছে, জেনাকার জেনা করলে সিনা পর্যন্ত মাটিতে গেড়ে ওই জেনাকারের পাথর মেরে হত্যা করে ফেলো। আমার বাংলাদেশে একটা জেনাকারকে প্রকাশ্যে দিবালোকে মিডিয়ার সামনে যদি প্রকাশ্যে হত্যা করা হতো, আমার তো মনে হয় আমার বাংলার যুবকদের, এদের জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, এই যুবকদের সুশ্রী পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? কিন্তু কোরআন নাই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, কোরআন দেখতে হবে সব জায়গায়। এই কোরআন আপনার ব্যক্তিগত জীবনে কোরআন প্রয়োগ করেন, আপনার জীবন শান্তিতে পরিণত হবে, আপনার জীবন হয়ে যাবে সফল। আপনি যদি এই কোরআন আপনার সামাজিক জীবনে প্রয়োগ করেন, সামাজিক জীবন হয়ে যাবে সফল। আপনি যদি এই কোরআন আপনার অর্থনৈতিক জীবনে প্রয়োগ করেন, আপনার অর্থনৈতিক জীবন হয়ে যাবে সফল। এই কোরআন যদি আপনি রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করেন, আপনার রাষ্ট্রীয় জীবন হয়ে যাবে সফল। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন এটি ভেজাল মুক্ত কিতাব। এই কিতাব যারাই মানবে, যারা ফলো করবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমহান কথাগুলো আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন। এই পৃথিবীতে দেখবেন কোরআন ছাড়া আরো অনেক ধর্ম আছে না নাই? অনেক ধর্মগ্রন্থ এই পৃথিবীতে আছে, আমরা গবেষণা করেছি, রিসার্চ করেছি। এই পৃথিবীতে দেখবেন বহু ধর্মগ্রন্থ আছে। এই পৃথিবীতে গীতা আছে, এই পৃথিবীতে মহাভারত আছে, এরপরে বেন্দাবেস্তা আছে, ত্রিপিটক আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, বহু কিতাব এই পৃথিবীতে আছে। কিন্তু কোনো কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ এমন কোনো কিতাব পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? এমন কোনো কিতাব কোরআন ছাড়া নাই।
যেই কিতাবের যেই পুস্তকের প্রথম পৃষ্ঠা থেকে প্রথম লাইন থেকে একেবারে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য মুখস্থ এমন কোনো কিতাব পৃথিবীতে আছে নাকি? শুধুমাত্র কোরআন ছাড়া, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম শুধুমাত্র কিতাব, এমন একটা কিতাব যেই কিতাবের হাফেজ পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়েরা, 12 বছরের ছোট্ট বাচ্চা, 10 বছরের ছোট্ট বাচ্চা, এমনকি 7 বছর 8 বছরের ছোট্ট বাচ্চার সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছে। ছোট্ট 8 বছরের বাচ্চা হাফেজ, ছোট্ট 9 বছরের বাচ্চা হাফেজে কোরআন। পুরো কোরআন তার সিনার মধ্যে কে ঢুকিয়েছেন? এজন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কোরআনকে বুঝবার জন্য, কোরআনকে অধ্যয়ন করবার জন্য, মুখস্থ করবার জন্য সহজ করে দিয়েছি। কোরআনটা কি করেছে আল্লাহ? দেখবেন একজন ছেলে তোতলা, কথা বলতে পারে না, কথা বলতে গেলে আটকে যায়, কিন্তু ছেলে যখন কোরআন মুখস্থ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুরু হয় কিন্তু শেষ হয় না। আলহামদুলিল্লাহ, এটি কোরআনের মুজিজা। আল্লাহু আকবার বলেন, এটি কোরআনের মুজিজা। কোরআনের ধারক বাহকরা, এই যে রাসূল বলছেন উক্ত আলেমান, হাদিস রাসূল বলছে উক্ত আলেমান, তোমরা প্রত্যেকে আলেম হও। কি হও? কথা বলেন, কি হও? আপনারা কি সবাইকে আলেম হতে পেরেছেন? কথা বলেন, পারেন নাই? সবাই আলেম হতে পারেন নাই। আলেম হওয়ার সেই সৌভাগ্য আপনাদের হয় নাই। রাসূল বলছেন যদি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান, তাহলে তোমরা আলিমের ছাত্র হও। কি হও? কি হও? আলিম হতে পারো নাই, আলিমদের ছাত্র হও। আলিমদের ছাত্র হিসেবে তোমরা আলিমদের ছাত্র হও। রাসূল বলছেন যদি আলিমের ছাত্র হতে না পারো, ছাত্র হতে পারেন নাই, মাদ্রাসায় পড়তে পারেন নাই, হুজুরের ক্লাস করতে পারেন নাই, রাসূল বলছেন আও মুস্তামিআন, তাহলে আলিমের শ্রোতা হও। কি হও? আলিমরা যে কথাগুলো বলে এগুলো শোনো, এই কথাগুলো শ্রবণ করো। আলিমরা কি বলে? কথা বলেন না কেন? রাসূল বলছেন আলিম হতে না পারলে ছাত্র হও, ছাত্র হতে না পারলে শ্রোতা হও, শ্রোতা যদি হতে না পারো আও মুহিব্বান, আলিমকে ভালোবাসো। আলিমকে কি করো? আলিমকে দেখলে সালাম দাও, মুসাফা করো, মাঝে মাঝে বুকের মধ্যে জড়িয়ে নাও। রাসূল হাদিসে বর্ণনা করেছেন যদি তোমরা মনে করো শেষ জামানায় আমি রাসূলের সঙ্গে মুসাফা করব, রাসূল বলছেন তোমরা শেষ জামানার হক্কানি আলিমদের সঙ্গে মুসাফা করো, আমি রাসূলের সঙ্গে মুসাফা করা হয়ে যাবে। রাসূল বলছেন যদি তোমাদের মনে হয় রাসূলের সঙ্গে আমরা মুআনাকা করব, আল্লাহ রাসূল বলছেন শেষ জামানার হক্কানি আলিমদের সঙ্গে মুআনাকা করো, আমি রাসূলের সঙ্গে তোমাদের মুআনাকা করা হয়ে যাবে। এই জন্য রাসূল আলিম হওয়ার জন্য বলেছেন যদি আলিম হতে না পারো, আলিম হতে না পারো, রাসূল বলছেন আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। যদি আলিমের ছাত্র হতে না পারেন আও মুস্তামিআন, আলিমের শ্রোতা হও। রাসূল বললেন 4 নম্বরে যদি শ্রোতা হতে না পারো, আমার নবীজি বলছেন আও মুহিব্বান, আলিমকে মহব্বত করো, আলিমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, রাসূল বলছেন 5 নম্বর হয় না, ফাতাহালিক ধ্বংস হয়ে যাবে। আলিমদের শত্রু হয় না, আলিম বিদ্বেষী মতবাদ ছড়িও না, আলিমদেরকে দেখলে টিটকারি করো না, আলিম বিদ্বেষী হয় না। কারণ ওই আলিমরা আছে বলে এখন পর্যন্ত আসমান আর জমিন টিকে আছে। কিছু লোকের রক্তের মধ্যে ভেজাল আছে, আলিম দেখলেই অ্যালার্জি শুরু হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আলিম দেখলেই শরীরে খালি চুলকায়। দুনিয়াতে যেটাই হোক, দেশের মধ্যে যেখানেই অপরাধ সংগঠিত হোক, তারা আলিমদের গায়ে এই দোষগুলো চাপিয়ে দেয়। কথা বলেন না কেন? আপনারা দেখেন নাই 16 বছর ধরে এই বাংলাদেশের সবচাইতে মাজলুম আর নির্যাতিত ছিল এই দেশের আলেমরা। কথা বলেন না কেন? আলিমরা সবচেয়ে নির্যাতিত, যেখানে অপরাধ সংগঠিত হয়েছে আলিমদের ঘরে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করেছে। অথচ রাসূল বলছে আলিমরা হচ্ছে নায়েবে রাসূল, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। নবীদের সম্পদ বন্টন হয়েছে, নবীদের সম্পদ বন্টন হয়েছে। নবীদের সম্পদ কি? বাড়ি গাড়ি। রাসূল কয়টা বাড়ির মালিক ছিল? কয়টা গাড়ি ছিল? না, রাসূলের সম্পদ হচ্ছে ইলম। সম্পদ কি? ইলম। রাসূল বলছেন আমার সম্পদ বন্টন হয়েছে, রাসূল ইলম বন্টন হয়েছে। যারা আহলে ইলম, যারা আহলে কিতাব, এদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আজকে আমার দেশে
আলিমদেরকে এই 16 বছর ধরে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে। আমার বাংলাদেশের কিংবদন্তি মুফাসসিরদেরকে যারা এই জমিনে প্রায় 50 বছর তাফসির করেছেন, কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কথা বলেন না কেন? যাকে আমরা কোরআনের পাখি বলে আসছি, যে আল্লামা সাইদি 50 বছর কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে এই কোরআনের তাফসীর করেছে, যে আল্লামা সাইদির হাতে হাত রেখে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যে আল্লামা সাইদির কপালে কাবা শরীফের ইমাম চুমু খেয়েছে। সে আল্লামা সাইদিকে রাজাকারের তহমত দিয়ে, ধর্ষকের তহমত দিয়ে 13 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? যেই মুফাসসির কোরআনের তাফসীর করলে মনে হতো কিংবদন্তি আলেমের আসমান থেকে কোরআন নাজিল হতেছে, এইরকম কিংবদন্তি মুফাসসিরকে যারা বাংলার জমিন থেকে বিদায় করেছ, দুনিয়া থেকে বিদায় করেছ, দুনিয়ান তোমরা অপেক্ষা করো, তোমাদের বিচার বাংলার জমিনেই হবে, বাংলার জমিনেই হবে, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লামা সাইদি এমন একজন আলেম ছিলেন যিনি সারা বাংলাদেশের প্রায় বিভাগীয় প্রোগ্রাম, জেলের প্রোগ্রাম করতেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাইদির মাহফিলে ভিড় জমাতো। আল্লাহু আকবার বলেন। বীর চট্টলার ময়দানে এগুলো এখনো আছে, আপনারা দেখবেন ভিডিও, যাদের মোবাইল আছে এই আলো তাফসিরগুলো এখনো আমরা শুনি। আল্লামা সাইদি তাফসির করেছেন সেই বীর চট্টলার ময়দানে, 5 দিন ধরে তাফসির করতেন আল্লামা সাইদি। আহসানুত তাফসির করতেন, কোরআন বিল কোরআন, যার তাফসিরের ধরন ছিল এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে করতেন। আল্লাহু আকবার। এত প্রাণবন্ত তাফসির আল্লামা সাইদি করেছেন। সেই মুফাসসির তিনি বলতেন, মাঝে মাঝেই বলতেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন না কেন? আল্লামা সাইদি সাহেব এমন একজন মানুষ, আজ থেকে 14 বছর 15 বছর আগে যা বলে গিয়েছেন আমার বাংলার জমিনে প্রত্যেকটি কথা হুবহু মিলে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলে গিয়েছিলেন, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলার জমিনে কি জায়গা হয়েছে? জনগণ জায়গা হয়েছে? শেষ পর্যন্ত দিল্লিতে পালাইছে, রান্না করা ভাত খাইতে পারে নাই, ওই দিল্লিতে গিয়াও ষড়যন্ত্র বন্ধ নাই, মাঝে মাঝেই বলতেছে কাছেই আসি, চট করে ঢুকে যাব। কথা কন না আপনারা? এরকম ফোনালা ফাঁস হয়নি, কাছেই আসি, চট করে ঢুকে যাব। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা কন না? আপনি আসেন, আপনার দেশ, আপনার বাবার দেশ, আপনি আসবেন না, কে আসবে? আপনি চট করে ঢুকে গেলে আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরে ঢুকবো। কথা বলেন না কেন? নির্যাতন কি কম করছে? জুলুম কি কম করেছে? কি অপরাধ ছিল আল্লামা মামুনুল হক সাহেবের? কথা বলেন না কেন? কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানী? কি অপরাধ ছিল আলী হাসান ওসামার? অসংখ্য মুফাসসিরকে তারা জেলের মধ্যে বন্দি করে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী থেকে, এই জন্য এই পৃথিবীতে কোনো স্বৈরাচার জালেম টিকে থাকতে পারে? ফেরাউন কি টিকে থাকতে পেরেছে? যেই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে, নিজেকে রব দাবি করেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, সেই ফেরাউনকে খতম করেছে কে? খতম করেছে কে? ফেরাউন যখন পৃথিবীতে আসলো, আল্লাহ পাক তখন তাকে খতম করার জন্য পাঠালেন নবী মুসাকে। তাকে পাঠিয়েছেন। নবী মুসার নাম শুনেছেন আপনারা? কোরআনে নবী মুসার আলোচনা আছে না নাই? অসংখ্য জায়গায় আল্লাহ নবী মুসার আলোচনা করেছেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, তাফসীরে জালালাইন খুলে দেখেন, মুসার আলোচনা আল্লাহ পাক করেছেন। এই নবী মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন। হুকুম ছিল কার? আল্লাহ পাক মুসাকে লক্ষ্য করে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাবটা হলো আমরের সিগা, ইযহাবটা হলো আমরের সিগা। আল্লাহ মুসাকে আদেশ করলেন, মুসা যাও, তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ইন্নাহু তাগা, নিঃসন্দেহে ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? তাগুত। তাগুতের ব্যাখ্যা করে দেখেন, তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। এই স্বৈরাচার ফেরাউন ছিল, নিজে আল্লাহকে মানে নাই এবং নিজে আল্লাহ বলে দাবি করছে। আল্লাহ বললো মুসা যাও, দাওয়াত দাও। মুসা বলতেছে, আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, কিন্তু জিহুবা তুতলা। জিহুবা কি? আর তুতলা মানুষের রাগ কম না বেশি?
কথা কন না আপনারা দেখবেন এই এলাকার মধ্যে যেই ছেলেটা তোতলা ওর মেজাজ এমনিতেই গরম হয়, ওর তো না হইতে ওর হাতের কাম হয়ে যায়। এ কথা কন না কেন? তো মুসা নবী ছিল তোতলা, মেজাজ গরম হয়, হঠাৎ করে মেজাজ গরম হয়। তাফসীর ইবনে কাসির আসছে মুসা যখন রাগ করতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়ায় যেত, এত রাগ মুসা। এজন্য রাসূল বলছেন এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন তাদের মধ্যে দুইজন নবী সবচেয়ে বেশি চালাক এবং রাগী। তার এক নম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম, নাম কি? নবী সুলাইমান। আর দুই নম্বর হলো নবী মুসা আলাইহিস সালাম, যেই মুসা আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করতেন আল্লাহ বলে আমি নিজে বেকায়দায় পড়ে যাই। আল্লাহু আকবার। একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। কোথায় গেছে? হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন। আলোচনা বোঝার চেষ্টা করবেন ভাইরা আমার। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবার পরে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ সেটা পারেন না। আল্লাহ ডাক দে বলে, ও মুসা বেশি চালাকি ভালো নয়। মুসা ডাক দে বলছেন, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মুসা কি এমন 3টা কাজ তুমি পারো আমি পারি না? সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? মুসা খায় কিনা? খাবারের প্রয়োজন আছে কিনা? কিন্তু আল্লাহর কি খাবারের প্রয়োজন আছে? আল্লাহর খাবারের কোনো প্রয়োজন নাই। সাইয়্যিদিনা মুসা বলছে, আল্লাহ আমি খাইতে পারি কিন্তু আপনি আল্লাহ খাইতে। 2 নম্বরে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দা বলছে, আল্লাহ 2 নম্বর হলো আমি মুসা ঘুমাইতে পারি কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কোরআন বলছে আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও, কিন্তু মুসার ঘুম আসে না নাই। এই জন্য মুসা বলছে, আল্লাহ আমি ঘুমাইতে পারি কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। 3 নম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ডেকে বলছে, আল্লাহ 3 নম্বর হলো আমি মুসা কোনো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি মুসা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলছে আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সীসাডালা প্রাচীরের মধ্যে অবস্থান করো তারপরে মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না। মুসা মারা যাবে কিনা? আল্লাহর কি মৃত্যু আছে? আল্লাহ মৃত্যু থেকে পবিত্র। এই মুসা আলাইহিস সালাম তিনি এই 3টা কথা বললেন আল্লাহকে। সেই মুসাকে আল্লাহ ডাকদা বলছে, মুসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। হযরতে মুসা ডাকদা বলছেন, আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে কিন্তু আমার জিহ্বা তোতলা। আল্লাহ বলে, মুসা যা, তোর জিহ্বা তোর কণ্ঠকে ভালো বানায় দিলাম। শুধু তাই নয়, তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক এই মুহূর্তে নবুয়ত দান করলাম। সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম তার কণ্ঠ ভালো হয়ে গেল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে প্রশস্ততা এসে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম তার জড়তা কেটে গেল, অন্তরের মধ্যে তার প্রশস্ততা এসে গেল, অন্তরটা বড় হয়ে গেল। কারণ দাওয়াত দিতে গেলে কলিজা বড় হওয়ার দরকার আছে না নাই? দাওয়াত দিতে গেলে আপনার বুক বড় দরদ থাকতে হবে। দাওয়াত দিতে গেলে আপনার অন্তরে মায়া থাকতে হবে, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? চলবেন ভাইরা। এবার মুসা আলাইহিস সালামের অন্তরের প্রশস্ততা এসে গেল, ভাই নবী হয়ে গেল। এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আনন্দ চিত্তে তিনি দৌড়াইয়া তিনি ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে হযরতে মুসা তিনি ফেরাউনকে দেখতেছে, তিনি রাজ সিংহাসনে বসে আছে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, মুফাসসিররা এইভাবে এই কথাগুলো বর্ণনা করছেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? ফেরাউনকে দেখা মাত্র হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বললেন, ও ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও।
আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নাও, যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আমি মুসার উপর ঈমান আনতে পারো ফেরাউন, আমি তোমারে জানা দিলাম তোমার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিলেন। এই দাওয়াত যখন ফেরাউনের কানে পৌঁছে গেল, দাওয়াত পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফেরাউন তখন ডাক দেয়, বলে মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা। নাউজুবিল্লাহ। ফেরাউন বলতেছে আমি তো তোর খোদা, আমি তো তোর রব, আমারে কোন রবের দাওয়াত দেশ, আমার রব বলে স্বীকার করে নে। এই কথা যখন ফেরাউন বলল, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ডাক দেয়া বলতেছেন, ও ফেরাউন তুমি কোনোদিন রব হতে পারো না, খোদা হতে পারো না, কারণ আমার রব হচ্ছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি আমার একমাত্র রব। আমাদের রব কে? রব কে? হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বলছেন আমার রব হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে রব মানি না, আমি আল্লাহ ছাড়া কাউরে খোদা মানি না। এই কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাম বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তিনি রাগান্বিত হয়ে গেল। এত পরিমাণ রাগান্বিত হলো, রাগান্বিত হওয়ার পরে এবার ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছে, ও মুসা তুই যদি আমার রব হিসেবে না মানিস তাহলে এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। কাল বাড়িতে কোয়েন আরো আসতে কোন, আরো জোরে বলেন। ফেরাউন ডাকদা বলে যদি আমার রব না মানিস আমি তোরে কি করে ফেলবো? হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই কথা যখন ফেরাউন বলল, মুসা ডাকদা বলছেন, ও ফেরাউন তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমারে বাঁচাবেন কে? বাঁচানোর মালিক কে? হযরতে মুসা আলাইহিস সালাম বলছে আমারে আল্লাহ বাঁচাবেন। যে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে বাঁচাইছে কিনা, যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ বাহিনী চরকের মধ্যে উঠায়া আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, ওই সময় দুইজন ফেরেশতা গিয়ে বলছেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন, আপনি তো আগুনের মধ্যে পড়ে গেছেন, বিপদে আছেন, আপনি যদি চান আমরা ফেরেশতা আপনার সাহায্যকারী হয়ে যাব, আপনাকে সাহায্য করে করব। এই কথা যখন ফেরেশতারা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও ফেরেশতা আমি তোমাদের কাছে সাহায্য কেন চাইব? যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আমি ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহ কি আমারে দেখে না? ওই আল্লাহ কি আমারে দেখে না? ওই আল্লাহ পাক যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আগুন হয়ে গেছিল এয়ার কন্ডিশন। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কিনা? আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে কি হেফাজত করছেন? প্রায় 1 নয় 2 নয় প্রায় 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে আমার আল্লাহ পাক কি করছেন? হেফাজত করছেন। সেই মুসা আলাইহিস সালাম সেটাই বলছেন, ও ফেরাউন তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমার আল্লাহ বাঁচাবে, আমার রব বাঁচাবে। এই কথা যখন মুসা বললেন, ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে এবার মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, মুসা তুই যদি আমার রব হিসেবে না মানে আমি তোর এই মুহূর্তে হত্যা করে ফেলবো। এই কথা বলবার পরে ফেরাউন তিনি মুসা নবীকে মারার জন্য সৈন্য তৈরি করলেন, হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। সৈন্যবাহিনী তৈরি করা কমপ্লিট যখন হয়ে গেছে, এমন সময় এবার মুসা নবীকে মারার জন্য ফেরাউন বাহিনী ধাওয়া করবে, আক্রমণ করবে। এমন সময় হযরতে মুসাকে আল্লাহ বললেন, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে তুমি দৌড় মারো। সুবহানাল্লাহ বলেন। মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে তুমি দৌড় মারো। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তাই করলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। এমন সময় ফেরাউন বাহিনী হযরতে মুসা নবীকে মারার জন্য 3 দিক দিয়ে আক্রমণ করছে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে আক্রমণ করা হলো মুসা নবীকে মারার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে তিনি থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের সামনে ডান দিকে তাকায় দেখেন ফেরাউনের একদল বাহিনী আসে, বাম দিকে তাকায় দেখেন ফেরাউনের আরেক দল বাহিনী আসে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসে, আর সামনে লোহিত সাগর, চারদিকেই বিপদ। চারদিকেই কি?
ডান দিকে গেলেও সৈন্যবাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও সৈন্যবাহিনী ধরে ফেলবে, আর পিছন দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর। এই বিপদের মধ্যে যখন তারা পড়ে গেলেন, মুফাসসিরিন কেরাম বর্ণনা করছে, এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তারা টেনশন ফিল করছিল। হযরতে মূসাকে লক্ষ্য করে বলছেন, ও আমাদের পয়গম্বর মূসা, আজকে তো আমরা ধরা পড়েই গেলাম। আজকে আমরা কোন দিকে পালাবো? ডান দিকে গেলেও আমরা ধরা খেয়ে যাব, বাম দিকে গেলেও ধরা খেয়ে যাব, পিছনে গেলেও ধরা খেয়ে যাব, আর সামনে লোহিত সাগর। আজকে আমরা কোন দিকে যাব? আমরা বুঝি ধরা পড়ে গেলাম। উম্মতেরা যখন এই কথা বলল, মূসা আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে বলছে, আমার উম্মতেরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। কি আছে? কি আছে? মুমিনরা বিপদে বললে সাহায্য করে কে? আল্লাহ বলেন, তোমরা বিপদে বললে আমারে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমারে ডাকে, আমি তখন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। এজন্য আমাদের বিপদ মুসিবত আসলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? কার উপরে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে ভরসা করে, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। মূসা আলাইহিস সালাম উম্মতরা টেনশন করো না, হতাশ হয়ো না, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ আছে। চতুর্দিকে আমাদের বিপদ, কিন্তু আল্লাহ আসমান থেকে আমাদেরকে গায়েব থেকে সাহায্য করবে। আল্লাহু আকবার। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আপনি ছাড়া সাহায্য করার মধ্যে কেউ নাই, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাজিল করেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহরে বলছে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মূসাকে ডাক দিয়ে বলছেন, ও মূসা, তোর হাতে ওইটা কি দেখা যায়? মূসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার হাতে আছে আসা। আসা মানে কি? সবাই বলেন। মূসা বলছে, আমার হাতে লাঠি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মূসাকে বলছে, মূসা তোর হাতে যেই লাঠি দেখা যায়, ওই লাঠি দিয়ে তুই কি করিস? মূসা বলছে, আল্লাহ দুইটা কাজ করি। সুবহানাল্লাহ। কয়টা কাজ করি? দুইটা কাজ করি। আল্লাহ বললেন, মূসা কি দুইটা কাজ করিস তুই লাঠি দিয়ে? মূসা ডাকদা বলছে, আল্লাহ এক নম্বরে এই লাঠি দিয়া আমি মূসা বকরির পাতা পারি। সুবহানাল্লাহ। গালবাড়ির যাবে কিসের পাতা পারে? বকরি। বকরি। আচ্ছা বলেন তো, আপনাদের এই রান্ধনী বাড়ি না, এই যে রান্ধনী বাড়িতে বকরির পাতা কে পারে বলেন তো? যার বাড়িতে কি আছে? বকরি ছাগল আছে, ঠিক কিনা বলেন? মানে বকরির পাতা তো আমি আপনি, যার বাড়িতে বকরি নাই সে কি বকরির পাতা পারে? তাহলে মূসা আলাইহিস সালাম যে ওই লাঠি দিয়ে, লাঠির সাহায্যে গাছ থেকে বকরির জন্য পাতা পারে, তার মানে বোঝা গেল মূসা ছিলেন বকরির রাখাল। সুবহানাল্লাহ কবেন না? তাহলে এত বড় একজন নবী হয়ে তিনি বকরির রাখালগিরি করছে। আমার ভাইয়েরা, তাফসীর বুঝতে হবে, মূসা নবী শুধু নবী ছিলেন না, নবীরা ছিলেন প্রত্যেকটা জাতির নেতা। কথা বল না কেন? তাহলে এত বড় একজন নেতা হয়ে বকরি চড়ায়, আর আমার দেশের নেতারা কি করে? কথা বল না কেন? এই 16 বছর ধরে দেখছি আমার দেশের নেতারা কি বকরি চড়ায়? এই কথা বল না কেন? এই জন্য আমি প্রায় মাহফিলগুলোতেই বলে থাকি, যারা নেতৃত্ব দিতে চান, যারা নেতা হতে চান, ওদেরকে আগে 10-12টা বকরি কিনে দেন। ও যদি বকরি চড়াইতে পারে, তাহলে দেশের জনগণের সেবা করতে পারবে। কারণ বকরি চড়াতে গেলে ধৈর্য লাগে কিনা? বকরি চড়াতে গেলে ধৈর্য লাগে, নেতা হতে গেলেও কি লাগে? কারণ একজন নেতা সকলের মন জোগাতে পারবে। কথা হন না কেন? যতই আপনি ভালো নেতা হন না কেন, সবাই আপনার পক্ষে থাকবে না, কেউ হয়তো আপনার বিপক্ষে যেতে পারে কিনা। ওই সময় মাথা গরম করলে চলবে? কি করতে হবে? ধৈর্য। ধৈর্য। কথা হন না কেন? যাদের বাড়িতে বকরি আছে দেখবেন, ওই বকরিকে যখন আপনি গোসল করাতে নিয়ে যাবেন, ওই সময় ধৈর্যের পরীক্ষা আছে না নাই? আপনি টানতেছেন এই দিকে, আর বকরি খেলে সারা মানে পিছন দিকে। কথা কন না কেন? এই জন্য নেতা হলে ধৈর্য লাগবে। আমার ভাইয়েরা, আমার দেশের নেতারা বকরি চড়ান্ত দূরের কথা, এরা করোনা ভাইরাসের মধ্যে তেলের বোতল আর চালের বস্তা খাটের তলে লুকায় রাখছিল। কথা বলেন না কেন? আমার দেশের নেতার অবস্থা করুন, কোন অবস্থা। এমন নেতা আমরা দেখছি নামাজ পড়ে না, হয়তো বেলকুচিতে ভালো আছে, আমার বগুড়ার কথা বলতেছি। এমন নেতা আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন আসলে নামাজ ছাড়ে না। কথা না? সামনে নির্বাচন, নেতা সাহেব এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, ওই ফজরে মুয়াজ্জিন সাহেবের আগে যায়। আছে না নাই? 4 বছর মসজিদে খুঁজেই পাওয়া যায়নি। আর ভোটের 2 মাস 3 মাস আগে ও নামাজি বড় নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। আবার গায়ে জীবনে নেতার মাথায় টুপি নাই, কিন্তু নেতা সাহেব নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়।
গায়ে পাঞ্জাবি দেয়, আবার মাঝে মাঝে তসবিও টিপে, দেখে মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কতক্ষণ না কথা বলেন না কেন? এই সকল নেতারা এই জাতিকে বোকা মেরে ধোকা দিয়েছে। মাইকটা বাইলে হাইরে ওয়াদা। ভাইয়ের আমার, বোনের আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের ওইটা করে দেব, আপনাদের ওইটা করে দেব, আপনাদের সেইটা করে দেব, প্রয়োজন হলে সব করে দেব রড দিয়া। কি দিয়া ভাই? রড। কিন্তু নেতা, তুমি নির্বাচিত হওয়ার পরে জনগণকে রড দাও না, তুমি খালি একাওয়ালা বাঁশ দাও। কথা বলেন না কেন? কথা কোন ছিল কিনা এরকম নেতা? এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বহু নেতা দেখেছি আমার দেশে, বহু তন্ত্রমন্ত্র দেখেছি, বহু আইন দেখেছি। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। বহু তন্ত্রমন্ত্র আমরা দেখেছি, বাবার আইন দেখেছি, দাদার আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি, ভাবির আইন দেখেছি। ও বেলকুচির মুসলমান, একটাবারের জন্য আল্লাহর কোরআন দেখতে চাই, ইসলাম দেখতে চাই, আলেমদেরকে দেখতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখা যায়। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য কোরআনের নেতা দেখতে চান কিনা? কোরআন বলছে যদি মুমিনরা রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়ান নাহী আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে যদি মুমিনরা রাষ্ট্রের ক্ষমতায় চলে যায়, এই দেশের কর্তৃত্ব পেয়ে যায়, এই জমিনের কর্তৃত্ব পেয়ে যায়, মুমিনরা সর্বপ্রথম এই দেশের মধ্যে 4টি কর্মসূচি বাস্তবায়ন করবে। কয়টি কাজ করবে? 1 নম্বর আকামুস সালাত, জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? আজকে আমার সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? একটা গ্রামে 500 লোক বসবাস করলে 400 জন লোকই নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ পড়ে না। তারপরও মোশান তো কম নাই। এমন মোশান নাই যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, ও তো জীবনের মসজিদে আসেই না। আবার মাঝে মাঝে চাটলে ওই বিভিন্ন আড্ডায় গিয়া বুকের বোতাম খুলে দিয়ে কয়, ও হুজুর, আমি নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ইমান ঠিক আছে। কথা বল না কেন? ও নামাজ পড়ে না কিন্তু কি ঠিক আছে? ইমান ঠিক আছে। এরকম কিছু লোক আছে না নাই? আছে না নাই? যার নামাজ নাই তার ইমান আছে? ইমান আছে। নবীজির হাদিস, বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, কে বান্দার কে কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? যে নামাজ পড়েছে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়। আজকে আমার দেশে নামাজের সংখ্যা কম, বেনামাজের সংখ্যা বেশি। কোরআনের বিধান যদি দেশে বাস্তবায়ন হয়ে যায়, ওই মুয়াজ্জিন সাহেবকে ও 3টের থেকে ডাকবে, হুজুর তারাতে আজান দেন। কতক্ষণ ডাকে? নামাজের বিল পাস হয়ে যাবে। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। আজকে আমার দেশে জরিপ করে দেখা গিয়েছে, বর্তমান সময়ে আমার বাংলাদেশে প্রায় 54,000 লোক কোটিপতি। কত হাজার ভাই? প্রায় 54,000 লোক কোটিপতি। জরিপে এটা তথ্য পাওয়া গেছে। 54,000 লোক কোটিপতি। এদের এত পরিমাণ টাকা, সারা রাত যদি টাকা গণনা করা হয়, সারা রাত টাকা গুনবে, কিন্তু এত পরিমাণ টাকা গুনে শেষ করা সম্ভব? এত টাকা, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন টাকা তাদের। আমার তো মনে হয় এই সকল ধনী মানুষ যদি 2.5% সঠিক নিয়মে যদি যাকাত প্রদান করত, আমার দেশে দরিদ্র থাকতো না। কথা বলেন না কেন? কিন্তু এরা কি সঠিক যাকাত দেয়? কথা কোন যাকাত দেয়? এই যে রমজান মাস চলে গেল, রমজানে যাকাত দেয়। নেতা সাহেবের যাকাত হয়েছে 1 কোটি। নেতা সাহেব 10 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনে আনছে। এমন শাড়ি কিনছে, ওটা শাড়ি না মশারি বোঝার কোনো উপায় নেই। কথা কোন না কেন? এমন লুঙ্গি কিনছে, 250 টাকার লুঙ্গি। ও চাচা পুকুরে গোসল করলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। কথা কোন না কেন? শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাতের অর্থ আদায় করতেছে। আমি বলতে চাই, শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত দিলে ওই যাকাত কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? ওই পাইছেন আপনি হাদিস? আমারে দেখান, ওই পাইছেন হাদিস যে যাকাতের শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত আদায় করতে হয়? কথা কোন না কেন? যাকাতের অর্থের মূল মালিক কে? গরিব মিসকিন। কথা কোন না কেন? আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হন, তাহলে আপনার যাকাত কত টাকা? 2500 টাকা যাকাত। তাহলে এই 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকার মালিক আপনি নন। কে মালিক? গরিব মিসকিন। কথা কোন না কেন? তাহলে এই 2500 টাকার মালিক গরিব মিসকিন। তাহলে আপনার দায়িত্ব হলো সরাসরি ওই গরিব মিসকিনদের বাড়িতে গিয়ে এই যাকাতের অর্থ প্রদান করতে হবে, সরাসরি অর্থ দিতে হবে। কারণ আপনি
জাকাতে শাড়ি দিচ্ছেন, সবাই যদি শাড়ি দেয় তাহলে একজন বৃদ্ধ মহিলা শাড়ি পাইতে পাইতে 19টা শাড়ি পাইছে। ও চাচি শাড়ি কি করবে? অত ঘরের মধ্যে চাল কেনার টাকা নাই। কতক্ষণ না কেন? ও তো জাকাতের টাকা দিয়ে চাল কিনবে। মুরব্বী চাচা লুঙ্গি পাইতে পাইতে 21টা লুঙ্গি পাইছে। চাচা লুঙ্গি কি করবে? ওই চাচা 6 মাসেও 1 কেজি গরুর গোস্ত খাইতে পারে না। কতক্ষণ টাকা? চাচা তো জাকাতের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাবে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য সরাসরি জাকাতের অর্থ প্রদান করতে হবে। আর সবচাইতে উত্তম হচ্ছে আপনার 5 লক্ষ টাকা জাকাত খরচ হয়েছে, 5 জন নামাজি বেকার যুবককে, সমাজের মধ্যে থাকে না এরকম বেকার যুবক, নামাজি, ভালো দিনদার ছেলে পেলে, ভালো ছেলে পেলে কিন্তু বেকার, কাজ নাই কাম নাই, এরকম 5 জন বেকার যুবককে 5টা ইজি বাইক কিনে দেন। 5 জন বেকার যুবক এই 1 বছর ইজি বাইক চলাইয়া পরবর্তী বছরে সে নিজেই জাকাত প্রদান করবে। এটা হচ্ছে জাকাতের সিস্টেম। আর আমার দেশে কি করে? খালি শাড়ি আর লুঙ্গি, আর 10 টাকা 20 টাকা 50 100 টাকা। যে জাকাত খায় ও সারা জীবনে জাকাত খায়, যে জাকাত দেয় ও সারা জীবনে জাকাত দেয়। স্যারেনার কোনো অর্থনৈতিক উন্নতি সাধিত হয় না। কথা বলেন না কেন? জাকাত অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করবে। জাকাতের মধ্যে মানুষের কর্মসংস্থান তৈরি হবে। কতক্ষণ না কেন? একটা দোকান করে দেন একজনকে, 10 লাখ টাকা জাকাত হয়েছে, 3 লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠান করে দেন, একটা দোকান করে দেন, একটা বাগান করে দেন, বিভিন্ন কর্মসংস্থান তৈরি করেন। ওই লোককে 1 বছর যদি এই বিজনেস করে ব্যবসা করে, ও কি পরবর্তী বছর জাকাতের হাত পাতবে? আপনারা কি করেন? তা তো করেন না। খালি ওই শাড়ি আর লুঙ্গি, 250 টাকা দামের শাড়ি আর 280 টাকা দামের লুঙ্গি। কতক্ষণ নাকি? এই হচ্ছে আমার দেশের সিস্টেম। কোরআন বলছে জাকাতের অর্থনীতি, মুমিন রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, সময় তো শেষ, 5 মিনিট আছে, আলোচনা করব তাই শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কাম টু মাই পয়েন্ট। যেই কথা বলছিলাম ভাইরা আমার, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে কয়টা কাজ করে? জোরে কোন। আল্লাহ ডাকতে বলছেন, ও মূসা তুমি এই লাঠি দিয়ে কি 2টা কাজ করো? হযরতে মূসা আলাইহিস সালাম ডাকতে বলছেন, আল্লাহ 1 নম্বরে লাঠি দিয়ে আমি বকরির পাতা পারি, আর 2 নম্বর হলো এই লাঠিতে ভর দিয়ে আমি মূসা রাস্তা হেঁটে যাই। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মূসা তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি ওই লোহিত সাগরের মধ্যে বাড়ি মারো। মূসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহ বলে, কথা কম বলো, বাড়ি মেরেই দেখো আমি আল্লাহ কি বানায়া দিই। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তার হাতের মধ্যে যেই লাঠি ছিল মুজিজা, ওই লাঠি দিয়ে তিনি ওই লোহিত সাগরের মধ্যে তিনি আঘাত করলেন, বাড়ি মারলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় আমার আল্লাহ পাক 12খানা রাস্তা বের করে দিলে। কে রাস্তা বের করে দিছে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেহেতু আমার হাতে সময় নেই, এই জন্য লম্বা ব্যাখ্যা করার সুযোগ আমার হবে না ভাইয়েরা, এই জন্য আলোচনা একটু শর্ট করে নিয়ে আসতে হবে। মুসলমান ভাইয়েরা, যেহেতু আমাদের সামনে ফজরের নামাজ আছে, একটু খেয়াল করবেন ভাইয়েরা আমার। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এবার বাড়ি মারার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা বের হয়ে গেল। মূসা আলাইহিস সালামের মুখে মুস্কি মুস্কি হাসি। উম্মতদেরকে ডেকে বলো, উম্মতেরা দেখো, আল্লাহ আসমান থেকে সাহায্য নাজিল করেছে, আল্লাহ পাক আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে। এবার মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে, ওই সময় 12টা গোত্র ছিল, ওই 12টা গোত্র 12টি রাস্তা দিয়ে তারা পলায়ন করলো। হযরতে মূসা আলাইহিস সালাম তারা কি করলেন? যাইতে যাইতে ওই রাস্তার মাঝামাঝি বরাবর যখন চলে গেছে, রাস্তার মাঝখানে যখন চলে গেছে, এমন সময় এবার ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মাত ছিল, এরা ডাকতে বলছেন, ও খোদা ফেরাউন, এই লোহিত সাগরের মধ্যে এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলে, আমি বানাইছি। নাউজুবিল্লাহ কবেন না? ফেরাউন ডাকতে বলছে, আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে, তার কি খোদাগিরি টিকবে? জোরে কোন। এই জন্য ফেরাউন মিথ্যা কথা বলল, এই রাস্তা আমি বানাইছি, আমি ছাড়া কে বানাবে? আমি তো তোমাদের খোদা, এই রাস্তা আমি ছাড়া কে বানাবে?
এই ক্ষমতা তো একমাত্র আমারই আছে, এই রাস্তা আমি তৈরি করেছি, আমি বানিয়েছি। উম্মতেরা বড়ই চালাক, ডাক্তার বলছে, ও আমাদের খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, আপনি লোহিত সাগরের মধ্যে এত সুন্দর রাস্তা বানিয়েছেন, আপনি যদি এত সুন্দর রাস্তা বানায় থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে, ফিতে আপনাকে কাটা লাগবে, আগে আপনি যাবেন, পিছনে পিছনে আমরা যাব। এবার ফেরাউন পড়ছে বেকায়দায়, মনে মনে চিন্তা করলো দুইটা, এখন কয়টা? ফেরাউন মনে মনে দুইটা চিন্তা করলাম। এক নম্বর চিন্তা করলো, যদি এই লোহিত সাগর রাস্তা দিয়ে আমি ফেরাউন যদি রওনা করি, যাইতে যাইতে যদি সমুদ্রের মাঝখানে দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন শেষ। আর দ্বিতীয় নাম্বার চিন্তা করলো, যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে আমি রওনা না করি, এই রাস্তা দিয়ে আমি না যাই, তাহলে কেউ আমারে খোদা হিসাবে মানবে না, সুতরাং আমার সিয়ার থাকবে না, আগে সিয়ার বাসায়। কি বাসায়? সিয়ার। যখন কি বাসায়? এই সিয়ার বাঁচানোর জন্য ফেরাউন জুলুম করেছে। আমার দেশেও মাঝে মাঝেই বলতো 41 সাল পর্যন্ত থাকবো। এ চাচা কত সাল পর্যন্ত? 41। এখন কত সাল? 41 আসেনি এখনো? ব্যাটারি আছে না ফিউজ? এ কথা কোন আছে না ফিউজ? আল্লাহ বলছে অহংকার করো না, অহমিকা দেখে না। তুমি বলছো 41 সাল পর্যন্ত থাকবো, আমি আল্লাহর বরাদ্দ হলো 2024 সালে তোমার ব্যাটারি ফিউজ করে দেবো। কথা কোন ঠিক না? আল্লাহ ধরে না, ধরলে কথা কোন না, কে ছাড় দেয়, ছেড়ে। আল্লাহ যদি কাউকে ধরে, ওটার জুতে নেওয়ার সময় দেয় না। কথা বলেন না কেন? আমার দেশ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে, এই দেশে হাজার হাজার ছাত্র রক্ত দিয়েছে। কথা বলেন না কেন? ওই ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এই যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আপনারা সবাই দেখেছেন 5 আগস্ট, যেদিন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মনে হয়েছিল রণক্ষেত্র। আল্লাহু আকবার বলেন। একেবারে যুদ্ধের ময়দান কায়েম হয়ে গেছে, পুরো মাঠ উত্তপ্ত। বাংলাদেশের ছাত্র ডাক দিলেন ঢাকাতে, লং মার্চ টু ঢাকা। সব ছাত্র ঢাকায় জড়ো হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র ঢাকায় যখন জড়ো হয়ে গেল, ওই সময় এই ফ্যাসিবাদী সরকার সেনাপ্রধানদেরকে চাপ প্রয়োগ করে বলছেন যে ছাত্রদের বুকে গুলি চালান, ছাত্রদের বুকে গুলি চালান, গুলি মেরে বুক ঝাঁঝরা করে দেন, লাশের পর লাশ ফেলে দেন, রক্তের বন্যা বয়ে দেন, তারপর আমারে ক্ষমতার চেয়ারে থাকতে হবে। সেনাপ্রধান বলছেন সম্ভব নয়, পরিবেশ ঘোলাটা, পরিবেশ আমাদের অনুকূলে নাই। কারণ যত ছাত্র মাঠে নেমেছে, আমরা কয়জনের গুলি মারবো? একজন ছাত্রকে গুলি মারলে আরেকজন ছাত্র গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। কয়জন আমরা গুলি মারবো? একজনকে গুলি মারলে আরেকজন ছাত্র গুলির সামনে আসে, সে মরে গেলে আরেকজন ছাত্র গুলির সামনে আসে। আল্লাহু আকবার বলে। আমাদের গুলি শেষ হয়ে যাবে, বলে শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতা পিছপা হবে না। আল্লাহু আকবার বলেন। সেদিন ছাত্রদের আমরা ইমান দেখেছি, তাদের ইমানের তাজাল্লি আমরা দেখেছি। আল্লাহু আকবার বলেন। এবার সেনাপ্রধান বললেন সম্ভব না, আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করেন আপনি। সেদিন এই ফ্যাসিবাদী সরকার বলেছিলেন আমারে 2 দিন সময় দেন। কয়দিন ভাই? 2 দিন সময় দেন, আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। সেনাপ্রধান বললেন 2 দিন কেন, আপনাকে সময় দিলাম 45 মিনিট। কয় মিনিট? জোরে কোন কত মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতা আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে পারেন, আপনার জীবনটা বাঁচবে। আর যদি এর মধ্যে আপনি দেশ ছাড়তে না পারেন, আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। রান্না করা ভাত খাইতে পারছে সেদিন? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। কার পরিকল্পনা? কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? ফেরাউন নিজের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য, নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য সিদ্ধান্ত নেন, পরে যা হয় হোক আমি রাস্তা দিয়ে যাব। এই সিদ্ধান্তটা ফেরাউনের জীবনে ভুল সিদ্ধান্ত ছিল। কথা বলেন না কেন? এবার ফেরাউন নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এই যে ক্ষমতার যে লোভ, চেয়ারের যে লোভ, এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবার ফেরাউন তিনি এবার লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে যাইতে ফেরাউন বাহিনী লোহিত সাগরের একেবারে মাঝখানে, মাঝামাঝি জায়গায় তারা
এমন সময় সাইয়্যিদিনা মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কিনারায় উঠে গেছে, আর ফেরাউন বাহিনী কোথায়? সমুদ্রের মাঝখানে। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করো। আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল তুমি তোমার খেলা শুরু করো। জিবরাইল ডাক দিয়ে বলছে, আল্লাহ এই খেলার জন্য বহুদিন অপেক্ষা করছি। আল্লাহ আগে খেলছি কোয়ার্টার ফাইনাল, আগে খেলছি সেমিফাইনাল, আল্লাহ আজকে যে খেলা হবে এটা ফাইনাল খেলা। আল্লাহ একবার কর। তার মানে খেলা হবে। জোরে কোন খেলা হবে। এবার ফেরাউনের সঙ্গে জিবরাইল খেলতে গিয়া লোহিত সাগরের দুই ধারে পানি দিয়ে সাঁটা মারে। ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি। ফেরাউন চুবানি খায়, ইঁদুরের মতো চুবানি খায়, আর বলে আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে আল আন, এখন এখন খেলার না, খেলার না, এখনই মানতেছো ফেরাউন? আমি তো তোমার অবকাশ দিয়েছিলাম, বহু সময় দিয়েছিলাম, তুমি যা চাইছো আমি তাই করেছি। সারা রাত আমার সারাদিন বিরোধিতা করো, রাত্রিবেলা আমার কাছে হাত তুলে কাঁদো, আল্লাহ আমার এটা করে দেন ওটা করে দেন। আমি আল্লাহ তাই দিছি। কেন দিয়েছি ফেরাউন জানো? আমি আল্লাহ আশাই ছিলাম কোনো একদিন ফেরাউন নিজের ভুল বুঝতে পারবে, সে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। কিন্তু ফেরাউন আজকে তুমি যে তওবা করতেছো, ফিরে আসতেছো, এটা আমি আল্লাহর ভয়ে না, এটা মরার ভয়ে। এখন কিসের ভয়ে? কিসের ভয়ে? আর এই তওবা আমি আল্লাহ তোমার কবুল করব। লোহিত সাগরের পানি খাওয়ায়া ইঁদুরের মতো চুবানি দিয়া ওই ফেরাউনকে খতম করেছে কে? যখন খতম করেছে কে? যেই ফেরাউনকে আল্লাহ খতম করেছেন, যেই নমরুদকে আল্লাহ খতম করেছেন, যে আবু জেহেলকে আল্লাহ খতম করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? যখন আছে না নাই? এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ আপনাদের?